একমাত্র স্বপ্ন ট্যুরে আপনি পাচ্ছেন অনলাইন ক্যান্সেলেশন, রিশিডিউলিং ও ইনস্ট্যান্ট মানি ব্যাকের সুবিধা। তুমি আসছো? তুমি যেভাবে ফোন করে বললো সারপ্রাইজ দিবা, না এসে থাকতে পারি? কি সারপ্রাইজ বলো? আরে আগে ভেতরে আসো, তারপর না তো দেখো দেখো সারপ্রাইজ। ও আম্মা আসছে, এটা কোনো সারপ্রাইজ হলো? ফোনেই তো বলতে পারতা। আম্মা আসছেন, বিরাট সারপ্রাইজ। আসসালামু আলাইকুম আম্মা, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম বাবা, আমি ভালো আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। শালা শালি তোমরাও চলে আসছো? জি দুলা ভাই, আমরা কোথাও গেলে একসাথেই যাই। আম্মা কিভাবে আসলেন? রাস্তায় কোনো সমস্যা হলো না? বিপদ হলো না? না না, কোনো সমস্যা হয়নি, কোনো বিপদ হয়নি। আম্মা আমারে বলতেন, আমি আপনাদের আগায় নিয়ে আসতাম। কোনো সমস্যা তো হয় নাই, তাছাড়া তোমার কষ্ট দিতে চাই নাই, তাই আমরা নিজেরাই চলে এসেছি। এটা ভালো হয়েছে আম্মা, কারণ উত্তরা থেকে সায়দাবাদ আপনাদের আনতে গেলে আমি আর ফিরে আসতে পারতাম না জ্যামের জন্য। ওয়াও, এত বড় বড় মাছ, এত সবজি, এত কাপড় চোপড়, এত খাবার দাবার, এগুলো কি আম্মা সব গ্রামের বাড়ি থেকে নিয়ে আসছেন? ও মাই গড, এটাই তো আসল সারপ্রাইজ। আমি তো ভয় ছিলাম যে কিভাবে সংসার চালাবো, কি করব না করব। আম্মা এইসব দেখার পরে মনে হইতেছে 15 দিন আমার বাজারের দিকে না গেলেও চলবে। তুমি ভুল বুঝতেছো, এগুলো তো আম্মা আনে নাই, এইগুলা নিয়ে আসছে তারা। ও ওরা মানে তোমাদের গ্রামের ভাই ব্রাদার? যাক, খুব ভালো করছেন আম্মা। এত জিনিসপত্র আপনি কিভাবে ক্যারি করতেন? ওদের দিয়ে আনাইছেন, খুব ভালো হয়েছে। ওদেরকে পেট ভরে খাওয়াই দিবা, দরকার হলে বকশিস দিয়ে দিবা। তুমি আবার ভুল বুঝতেছো, ওরা হচ্ছে ডেলিভারি বয়, এই জিনিসগুলো ডেলিভারি করতে আসছে। আমি তোমার বুঝাই বলে, আসলে হয়েছে কি, তোমার যে ক্রেডিট কার্ডটা না, ওটা তো লিমিট ক্রস হয়ে গেছে ফাহাদ। এখন এগুলো আমি ক্যাশ অন ডেলিভারিতে নিয়ে আসছি, কারণ আমার কাছে তো ক্যাশ নাই, তাই তোমাকে আমি তাড়াতাড়ি ফোন করে বাসায় নিয়ে আসছি যে তুমি টাকাগুলো দিবা। তুমি তাদেরকে টাকা দিয়ে তাড়াতাড়ি এখানে বিদায় করো। দেখো এখানে অনেক বাজার আছে, এগুলো কাটাকুটি করতে হবে, রান্না বান্না করতে হবে, তাই না? আমার বলো অনেক কাজ এখন হাতে। কি ব্যাপার ফাহাদ, তুমি দাঁড়িয়ে আসছো কেন? একদম স্ট্যাচু অফ লিবার্টি হয়ে গেল কেন? স্ট্যাচু অফ লিবার্টি না, আমি স্ট্যাচু অফ পভার্টি হয়ে গেছি। মানে বুঝতেছো না? আমার ক্রেডিট কার্ডের লিমিট ক্রস করো নাই তুমি, তুমি আমার ধৈর্যের লিমিট ক্রস করছো। ফয়জলামির একটা সীমা আছে, কত টাকা বেতন পাই আমি? তুমি এরকম অনলাইনে অর্ডার করো আর ডেলিভারি হয় আর আমার টাকা দিতে হয়? আমার মনে হয় আমার বাসায় যত ডেলিভারি আসে, কোনো বাসায় তত মশাও আসে না প্রত্যেক দিন। দিশা, জামাই এসব কি কথা বলতেছে, আমি কি শুনতেছি? সেটাই বলেন আম্মা, একটা মানুষ কত অনলাইনে অর্ডার করতে পারে? আল্লাহর 30টা দিন অনলাইনে অর্ডার করবে আর ডেলিভারি ম্যান আসে। এই তুমি চুপ করো, তুমি কোনো কথা বলবা না। দিশা, আমি তো শুনছি জামাই অনেক বড় লোক, অনেক টাকা বেতন পায়, অনেক বড় চাকরি করে। এখন এসব কি শুনতেছি, কি দেখতেছি? 2-4 টাকার অনলাইনে অর্ডার করাতে জামাই এতগুলো কথা শুনাইলো? হেই, জামাই কি ফকিন্নি না কিপটা? আসলে আম্মা, না না ঠিক আছে, কিপটা হোক আর ফকির, কোনো সমস্যা নাই। তুই আমার সাথে চল, আমি তোরে গ্রামে নিয়ে যাব। তুই এখানে থাকতে পারবি না, এই জামাইয়ের সাথে সংসারও করতে পারবি না। আম্মা নিয়ে যাবেন মানে কি বলেন? আমি তো মজা করতেছিলাম। এই দিশা, আমি মজা করতেছিলাম, তুমি বুঝো নাই? আরে শালা শালি আসছে, ওদের সামনে একটু মজা করতে হয় না? মাশাআল্লাহ। আম্মা 2-4 টাকার বাজার করছেন, এই টাকা দিতে পারবো না? সুপার শপ উঠাই নিয়ে আসলে সেই টাকাও দিয়ে দিতাম। এই যে মাছ মুরগি এগুলো কত টাকা হয়েছে বলো? মাছ মুরগি সবজি 10,000 টাকা আর ডেলিভারি চার্জ 200 টাকা। ভাইয়া কাপড় হচ্ছে 8,200 টাকা, ডেলিভারি চার্জ সহ 8,500 টাকা। স্যার খাবার 6,740 টাকা আর ডেলিভারি চার্জ 120 টাকা, সব মিলে 6,860 টাকা। ফাহাদ কি হচ্ছে তোমার? তোমার শরীর খারাপ লাগতেছে নাকি? হ্যাঁ, অনলাইনে একটা রিং অর্ডার করো। ডায়মন্ডের হার্টের রিং অর্ডার করো। হার্ট অ্যাটাক করবো মনে হইতেছে, তখন তো রিং পাবো না। আগে থেকে রিং অর্ডার করে রাখলে আমার জন্য ভালো হবে। দিশা, দিশা জামাই, এই রিংটা পছন্দ হয়েছে তোমার? হ্যাঁ, কিন্তু ওরা অনলাইনে অর্ডার নেয় না, সরাসরি কিনতে হয়। এটা সুন্দর না? আরো আছে, আরো আছে। না না মা, সরি, হাত থেকে পুরো ভেঙে গেছে। সাথে তো ক্যাশ টাকা নাই, বুথে 800 টাকা উঠাই দিব। রিং দেখতে থাকেন। কোনটা? এটা বলে। না না, এটা বড়টা, এটা বড় লাগে দেখতে বলে। তোমরা রিং কিনে সমস্যা না, আমার জন্য এই জুতাটা ক্যাশ। তোর জুতা আগে রিং কোনটা? এইটা না এইটা? বড়টা, বড়টা, সবচেয়ে বড়টা। এটা আর এই জুতাটা তুই অর্ডার দে, দাম বেশি না, মাত্র 5 লাখ।
ফাদ ভাই সরি ডিস্টার্ব করলাম। আচ্ছা আপা, ফাদ ভাই আমাকে কিছু টাকা ধার দিন তো, আমার ওয়াইফের ওই ডেলিভারি চার্জটা দিতে হবে। মানে আমার বাসায় আমার ওয়াইফের ডেলিভারি চার্জ আমাকে দিতে হবে, অফিসে আসছি আপনার বইয়ের ডেলিভারি চার্জ আমাকে দিতে হবে, মানে কি আমার জন্মই হয়েছে ডেলিভারি চার্জ দেওয়ার জন্য? ফাদ ভাই আমি আপনার কাছে কিছু টাকা ধার চাইছি, আপনি অভদ্র মতো আচরণ করতেছেন কেন? মনে হচ্ছে যে আমি আপনার কাছে কিডনি ধার চাইছি। আপনি কিডনি চাইলে কিডনি দিতাম, আমি ডেলিভারি চার্জের জন্য 1 টাকাও দিব না। আর আপনি অভদ্র বলেন কেন? অভদ্র বলেন কেন আমাকে? হ্যাঁ, কি সমস্যা কি? ভাই আপনি তো আমাকে অপমান করার চেষ্টা করতেছেন কিন্তু। এই অপমান করার চেষ্টা করতেছি না, তোরে আমি অপমান করতেছি, তোরে আমি থাপড়াবো। তোর কত বড় সাহস তুই আমাকে ডেলিভারি চার্জ মারতেছেন কেন? আরে মারামারি না, উনি আমাকে মারতেছে। কেন মারতেছে ভাই? কি করছেন আপনি? ভাই আপনি তো জানেন যে আমার ওয়াইফের ডেলিভারি চার্জ দিতে হবে আমার, তা আমি ভাইয়ের কাছে কিছু টাকা ধার চাইছি, ভাই টাকা ধার না দিয়ে উল্টো আমাকে মারতেছে। দেখেন কি করছে আমাকে। ফাহাদ ভাই, হানিফ ভাইয়ের বোর বাচ্চা হবে, হসপিটালে ডেলিভারি চার্জ দিতে হবে, টাকা দিবেন না, লোকটা বিপদে পড়ছে, বিপদগ্রস্ত, তার মানে এই না আপনি তারে মারবেন? এটা ঠিক না ভাই। মানে ওনার ওয়াইফের ডেলিভারি মানে বাচ্চা হবে? জি ভাই। ভাই আমি তো ভাবছি ওনার বউ কিছু একটা অনলাইনে অর্ডার করছে, সেটা ডেলিভারি চার্জ আমার কাছে চাইতেছে, এই জন্য মেজাজটা খারাপ হচ্ছে। বাসার মধ্যে আমার বউ অনলাইনে অর্ডার করে আমার মাথাটা পুরো খায় ফেলছে। হানিফ ভাই আমি খুবই সরি, আমি বুঝতে পারিনি ভাই। একটা মিনিট ওয়েট করেন। এই যে আমার কাছে 1020 টাকা আছে, আপনি এটা রাখেন ভাই। না পুরোটাই দিলাম, আপনি রাখেন, আমি বোধ থেকে দরকার হলে আরো তুলে দিব। সরি ভাই, আমি বুঝতে পারিনি। ফাদ ভাই আমিও সরি, আসলে আপনি তো বাসায় ঝামেলা থাকেন, আর আমরাও বিপদ না হইলে আমি আসলে টাকাটা ধার চাইতাম না। আমি সামনের মাসে দিয়ে দেবো ভাই এটা। সরি কিছু মনে করেন না, আমি দিয়ে দেবো নেক্সট মান্থে। ওরে ডেলিভারি চার্জ এই ভাইয়া কোথায় যান? এটা তো একটা পার্সেল ছিল। দেখি। ওনারা তো এখন এটুতে থাকে না, বাসা ছেড়ে দিছে। কি বলেন? গতকালও তো একটা পার্সেল ছিল। ওই তো আজকে সকালে বাসা চেঞ্জ করে ফেলছে। যান চলে যান, ফোন দিতে হবে না, ওনারা উপরে থাকে B3-তে। ঠিক আছে। তুমি আমার বড় ডেলিভারি ম্যান আসছে পারছেন। আচ্ছা আসসালামু আলাইকুম। আসসালাম। পার্সেলটা। পার্সেল? জি। টাকা দিয়ে আছে? জি। হ্যাঁ হাত। আরে ভাই ভাবি আপনারা আসেন না, ভিতরে আসেন। ভাই ভাই আমি বুঝতে গেলাই। হ্যাঁ, আর আজকে থেকে আমার বউ আপনার বাসায় থাকবো। ভাবি আমাদের বাসায় থাকবে মানে কোনো সমস্যা হয়েছে? সমস্যা মানে কি? অনেক সমস্যা। ভাত সাপ কই? ডাকেন তারে, ডাকেন। ফাহাদ তো একটু ইয়েতে মানে অফিস থেকে আসছে তো একটু ফ্রেশ হচ্ছে আর কি। আর এই খালিস ডোক ডোক ভিতরে। হ্যাঁ, পরটাকে হজম করছো, তোর মনে করে ঢুকতে মন চায় না, অন্য করে কেন? ডোক ভিতরে ডোক। হল্লা জমে যাচ্ছিস কেন? হ্যাঁ, ফাদার লাগে যখন পরকে করছিস তোর লজ্জা লাগে না? কি বলতেছেন ভাই? কোন ফাহাদ সাহেবের সাথে বড় করতেছে? আপনার জামাই বড় ক্রিয়া করে আমার বউয়ের লগে। আজকে আমি হাতে হাতে ধরছি। শোনেন, এটার আমি একটা বিচার চাই, নাইলে আমি এখান থেকে যাবো না। বিচার চাই, বিচার চাই। এই কে কার সাথে পরকীয়া করে? কি ব্যাপার, এখানে চিল্লাচিল্লি করতেছেন কেন আপনারা? আপনার সাথে আপনি করেন আমার বউয়ের সাথে পরক্রিয়া। আমি একটু পরে মাইক্রো রাস্তায় বেরোবো, পুরো এলাকার মধ্যে মাইক্রো ঘুরবো। প্রিয় এলাকাবাসী, আপনারা আপনাদের মা বোন জিকে এই এলাকা থেকে দূরে রাখেন, কারণ এলাকা একদম প্রেম কুমার ঘুরে বেড়াইতেছে। আর এই প্রেম কুমার আপনার মা বোন জির সাথে প্রেম করে তাদের সর্বনাশ করে ফেলবে। ভাই কে ডিসপিস করতেছে? কে প্রেম কুমার? আরে প্রেম কুমার হচ্ছে আপনি। অস্বীকার করতে পারবেন আপনি আমার বউকে পরক্রিয়া করেন নাই? এই কি বলেন আপনি এসব? আমি কোন দুঃখে আপনার বউর সাথে পরকীয়া করতে যাব? আমার ঘরে বউ আছে না? তাহলে ফাদেকগুলো কি বলতেছে? হ্যাঁ, আতিক ভাই যা বলতেছে তা কি সত্যি? সে নাকি তার বউর সাথে তুমি পরকীয়া করছো, এটা হাতে নাতে ধরছে।
আরে ভাই কি উল্টাপাল্টা কথা বলতেছেন? আপনি তো আমার সংসারে আগুন লাগাই দিবেন। আপনি আমি উল্টা আমার সংসার আগুন লাগাই দিচ্ছেন। দাও দাও করে আমার সংসার আগুন জ্বলতেছে। আমার এত সুন্দর বউ, এত সুন্দর সংসার, আপনার কারণে আগুন জ্বলতেছে। আপনি কি মনে করছেন আপনাকে ছেড়ে দিব? আমি ওই আগুনের মধ্যে পানি ঢালবো? হবে না। আপনি যদি পরক্রিয়া করেন, আমার বউ আপনার ঘরে রেখে পরক্রিয়া করবেন। আমার ঘরে থেকে আমার বউর সাথে পরক্রিয়া চলবে না, চলবে না। এই আপনি যে উল্টাপাল্টা কথা বলতেছেন, আপনার কাছে কোনো প্রমাণ আছে? অবশ্যই প্রমাণ আছে, অসংখ্য প্রমাণ আছে। আপনি প্রতিদিন অফিস যাওয়ার সময় আমার বউরে হাই দেন না, হ্যালো কর না? আরে ভাই একই বিল্ডিং এ থাকি, প্রতিবেশী, হাই হ্যালো দেওয়াটা তো স্বাভাবিক। আমি তো আপনাকেও হাই হ্যালো দিই। এখন কি আপনার সাথে পরক্রিয়া করি আমি? কই আমার তো হাই হ্যালো দেন, আমার তো গিফট পাঠান নাই। এই বাড়িতে কত ভাবি আছে, তাদেরকে তো গিফট পাঠান নাই। কি গিফট দিছে সে? আরে কি বলে গিফট? কিসের গিফট দিছি আমি? এইটা এটা তো আমার শাড়ি, আমি অর্ডার করছিলাম। ভাবি শাক দিয়ে মাছ ডাকতে আইসেন না। মানে নিজের নির্লজ্জ জামাই এই অপকর্ম ঢাকার জন্য আপনি বলতেছেন না যে আপনি শাড়ি অর্ডার দিচ্ছেন? আরে না না ভাই, আমার আসলে ফোনের মধ্যে ডাটা শেষ হয়ে গেছিল তো আমি ফাদার ফোন থেকে অর্ডার করছিলাম, এই জন্য দেখেন ওর নামে আসছে। ও এই যে তুমি তুমি সব নষ্টের মূল। তোমার আগেই বলছিলাম ফাহাদ সাহেব একজন জেন্টলম্যান, ভদ্রলোক। হ্যাঁ, কোন একটা ঝামেলার মধ্যে আছে। ভাবি ভাইয়া আসসালামু আলাইকুম, ছোট মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে আমার মধ্যে। আপনি আছেন, বাসায় আছেন, আর রয়েছে কেন? আসো, তোমার নামে বারবার করছি ফাহাদ সাহেব ভালো লোক, ভালো লোক, ভালো লোক। আরো বেশি বেশি অর্ডার করো। আমি কি বুঝতে পারছি নাকি তোমার ফোন থেকে করলে এমন হবে? শাড়িটা তো আসছে। দেশটা আমাদের বুকের ভেতর রাখা আছে। এই স্বপ্নগুলি দেশের সবচেয়ে বড় সম্পদ। আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্ন ধরা, ধরনীর বুকে স্বপ্নের ঠিকানা। দিশা, শাড়িটা তো খুব সুন্দর। কোন মার্কেট থেকে কিনছিলে? অনলাইন থেকে অর্ডার দিছিলাম মা। খুব ভালো হয়েছে শাড়িটা। আমি একটা জিনিস খেয়াল করছি, তোরা অনলাইনে যেটাই অর্ডার করস না, জামাই কিন্তু প্রোডাক্টের টাকা দিয়ে দেয় সাথে সাথে, দেরি করে না। তার মানে ভালোই টাকা পয়সা কামাই করে না, কিন্তু মাঝে মধ্যে এরকম কিপটামি করে কেন? স্বভাব মা, স্বভাব। কিপটামি করা হচ্ছে পুরুষ মানুষের জন্মগত স্বভাব। আপু দেখ, ড্রেসটা অনেক সুন্দর না? আরে হ্যাঁ, ড্রেসটা তো খুবই সুন্দর। অর্ডার করব? করে দে। আচ্ছা একটা কাজ কর, আমার আর মার জন্য অর্ডার কর। তিনজন একই রকম ড্রেস পরে বের হবো। হ্যাঁ, দেখে একদম পুরো ইউনিফর্ম লাগবে। একদমই ঠিক বলছিস। কি রে আপু, আর আমি কি বানের জন্য এসে আসছি? তোরা তোদের জন্য অর্ডার করতেছিস, আমার জন্য করবি না? আরে তুই কি মেয়েদের মতো সালোয়ার কামিজ পরবি নাকি? আমি কি সেটা বলছি? সেম কালারের টি শার্ট অর্ডার দে। আমি পারবো না, তোরটা তুই দে। আশ্চর্য, আর টাকা দেবে দুলা ভাই। তোরা কষ্ট করে অর্ডারটুকু করতে পারবি না? আচ্ছা মেয়ে মানুষ। আমি আইলসা, তুই আইলসা। দেখছো আম্মা, তোমার মেয়ে কি শুরু করছে? আমি শুরু করছি না তুই শুরু করছিস? আরে কি শুরু করছে? তোরা কি মারামারি করবি নাকি একটা অর্ডার নিয়ে? খালি সারাক্ষণ কানাকারি মারামারি। দিশা, কাপ সেটটা সুন্দর না? হ্যাঁ মা, খুবই সুন্দর। তোর বাসায় সব কাপ পিরিস পুরনো হয়ে গেছে, একটা অর্ডার করে দিই। হ্যাঁ করে দাও। আমি সরো। আপু এই যে আমার জন্য প্লিজ এই ঘড়িটা অর্ডার দিয়ে দে না প্লিজ। এবার 3টা বেজে গেছে, লাঞ্চের তো কোনো ব্যবস্থাই করলাম না, লাঞ্চ তো করতে হবে। আজীব তো, আমি ঘড়ি দেখতে বলছি, সময় না। আর শোন, আজকে কিন্তু তোর রান্না একদম বাজে হয়েছে। সকালবেলা আমি খেতেই পারি নাই, আর দুপুরবেলা সেম খাবার না খেতেই পারবো না। আপু, রনি কিন্তু ঠিকই বলছে, তুই এখন একটা কিছু অর্ডার করে দে আর দুপুরের খাবারটা দুলাভাইকে রাতে খাওয়াস। তোরা তো অসম্ভব অকৃতজ্ঞ। এটা কোনো কথা? জামাই বাসি খাবার খাবে কেন? যার কামাই খাস, যার অর্ডার দিলে টাকা পেমেন্ট করে খাস, অর্ডার করিস, তারপর প্রোডাক্টের জিনিসের সাথে সাথে টাকা দিয়ে দেয়, এত কিছু করে জামাই, আর তারে তোরা বাসি খাওয়াবি? দিশা, কখনো এই কাজ করবি না। জামাইরে বাসি খাবার কখনো দিবি না, ঠিক আছে? আজকে সন্ধ্যা আমি নিজ হাতে রান্না করবো জামাইয়ের জন্য। আচ্ছা ঠিক আছে, করো। এখন বলো আমি কি কি খাবার অর্ডার দিব? বিরিয়ানি। বিরিয়ানি? তেহারি? না বিরিয়ানি। বিরিয়ানি? না না, আমি তেহারি খাবো। আচ্ছা ঠিক আছে, 3টা বিরিয়ানি, একটা তেহারি। ওকে ওকে আপু, সাথে একটু বোরহান নিলে ভালো হয়। ঠিক আছে। ম্যাম, পাঁচ কি বেশি হয়ে যাচ্ছে?
আরে না, ফার্স্ট ক্লাস। ডানে ডানে ডানে, ফার্স্ট ফার্স্ট। খুব ভালো লাগছে মা, তুমি আইডিয়াটা দিয়ে যে কি ভালো একটা কাজ করছো। 1 ঘন্টা কি পার হয়েছে মা? ঘন্টা কিসের, 2 ঘন্টার উপরে হয়ে গেছে। কি আম্মা, 2 ঘন্টা তো ওভার হয়ে গেছে। 3 ঘন্টা করে তো 3টা টাকা দিতে হবে। কি সমস্যা, টাকা কি আর তুই দিবি? দিব তো জামাই। তাও কথা আপু, দে আরেকটু দে। ম্যাম আমি দেখছি। জি থ্যাংক ইউ। ও সরি, আমি ভুল করে অন্য ফ্ল্যাটে চলে এসেছি। স্যার আপনি সঠিক বাসায় আসছেন। তাহলে আপনি কি? স্যার আমি একজন ফিজিওথেরাপিস্ট। স্যার ম্যামরা থেরাপি নিচ্ছি তো তাই আমি দরজাটি খুললাম। থেরাপি নিচ্ছে মানে কি হয়েছে? দিশা কি হচ্ছে সব? ফাহাদ তুমি আসছো? আরে জানো না ফাহাদ, এই বাসার মধ্যে শুয়ে বসে থাকতে থাকতে শরীরটা না পুরো জং পড়ে গেছিল, যেন ম্যাচ ম্যাচ করতেছিল। আর তখন মা আইডিয়াটা দিল বডি ম্যাসাজের। আর তুমি তো ফেসবুককে চেনো, যা চিন্তা করব সামনে শুধু সেই বিজ্ঞাপনটাই আসে। এর অনলাইন অর্ডার করে দিলাম, এই যে চলে আসছে বডি ম্যাসাজ করার জন্য। জামাই বাবাজি বডি ম্যাসাজ এত মজা, সেটা আমি আগে বুঝি না। 1 ঘন্টা দেখা 3 ঘন্টা খালি মাসাজ করাইতে আছি। আহা কি মজা। তুমি কি একটু মাসাজ করাইবে? উফ আম্মা, ওর কেন করতে হবে? ওর করার দরকার নেই। কাজ শোনো তো। আর দেখো না আমরা কত বিজি, হ্যাঁ এই জন্য না রান্না বান্নাটা করতে পারি নাই। হ্যাঁ রাতে কিচ্ছু হয় নাই, আর দুপুরে তো অর্ডার করে খাইছিলাম। তুমি একটা কাজ করো, এখন অর্ডার করে শুধু শুধু ডেলিভারি চার্জটা আসলে টাকা দেওয়ার কোনো মানে হয় না। তুমি যেহেতু চলে আসছো, তুমি একটু নিচে যাও না, নিচে গিয়ে নিজেও খেয়ে আসো, আমাদের জন্য একটু খাবারটা নিয়ে আসো যাও। বাম সাইডে বাম সাইডে বাম সাইডে। দিশা, তোর জামাই তো বলদ আছে। এরকম একটা মেয়ের জামাই তো খুঁজছিলাম, তোর কপাল একটা। হ্যাঁ ফাদ ভাই, চাইল্ড লিকার বেশি দিছে, দিতে লাগতেছে। জীবনটাই তিতা হয়ে গেছে আর আপনি আছেন চা নিয়ে। নিম পাতা মনে করে খায় বলান। কি নিয়ে এত হতাশা? ওই ভাবির অনলাইন শপ নিয়ে? আরে ভাই একটু পজিটিভ ভাবে চিন্তা করে দেখে না, আজকে যদি অনলাইন শপটা না থাকতো তাহলে যে ভাবির যাবতীয় জিনিসপত্র যেগুলো অনলাইন থেকে অর্ডার দিয়ে উনি কিনছেন, এগুলো তো আপনারই কিনতে হতো। আর এগুলো কিনতে হতো কোথায় যেতে? মার্কেটে যাওয়া লাগতো, বাজারে যাওয়া লাগতো। এটা আপনার পরিশ্রম খরচ হইতো, টাকা যেত, ভাড়া যেত, প্যারা হইতো। তো এখন তো সেটা হচ্ছে না। তো চিল ম্যান ব্রো, যার সাথে হয় সে বুঝে চিল নাকি। আসসালামু আলাইকুম স্যার, আপনি কি হানিফ মল্লিক? হ্যাঁ আমি হানিফ মল্লিক। জি বলেন। আপনার অফিসে গিয়েছিলাম, দারোয়ান দেখিয়ে দিয়েছে আপনি চা খাচ্ছেন, তাই এখানে চলে আসছি। আপনার একটা পার্সেল আছে। ও পার্সেল? ভাই পার্সেল আমার না, এটা ফায়াজ সাহেবের, ওনাকে দিয়ে দেন। আসলে অর্ডারটা সামিয়া মল্লিক দিয়েছিল। আপনার অফিসের ঠিকানা আর ফোন নাম্বার দেওয়া আছে। সামিয়া মল্লিক আমার বউ। কত? 1100 টাকা। 1100? ভালো হয়েছে ভাই, অনলাইনে অর্ডার করছেন, রিক্সা ভাড়া লাগে নাই, সময় নষ্ট হয় নাই। কি অর্ডার করছেন? ডাইপার ভাই 1100 না? জি থ্যাংক ইউ। ওকে, তারপরে অর্ডার দিলে বলবেন যে নাই এটা। ঠিক আছে। সে ডেলিভারি ম্যান, সে বিক্রি করে একটু নিয়ে আসছে। আচ্ছা একটা ব্যাপার আপনি খেয়াল করে দেখছেন আমার বউয়ের কারবারটা কি? সে আমার বাচ্চাকে নিয়ে তার বাবার বাসায় গেছে, তো সেখানে তোমার এইটা লাগবে, যেটাই লাগুক
সেটা তুমি তোমার বাবাকে বাজারে পাঠাও বা তোমার দারোয়ান থাকলে তাকে পাঠাও, মানে এইখানে কেন সেটা অনলাইনে অর্ডার দিয়ে আমার কাছে আনতে হবে? এখন আমার প্যারাটা বেশি হবে, একটু চিন্তা করে দেখেন। অফিস শেষ করবো, রেস্ট না নিয়ে আবার তাদের বাসায় যাও, আবার রিক্সা ভাড়া যাও, সব তো আমার হয়েছে। চিল চিল চিল, লাইফে এত প্যারাটা আর কিছু নাই, বুঝছেন? মজা না? চার বিলটাও দিয়ে এসেছেন, আমি গেলাম অফিসে। ইয়া কালকে দেবো, আজকে শেষ রে। আরে বাহ, আপনারা তো সুপার ফাস্ট। ওয়াও, একদম অর্ডারটার সাথে ভাই টাকাটা নেবেন না? আপনার ডেলিভারি চার্জটা আজব তো। আমার মেকআপ এই কি? আমি তো মেকআপ বক্স অর্ডার দিলাম, এটা কি? আটা ময়দা সুচি কেন দিয়ে গেল আমাকে? মজা করে দিচ্ছে মনে হয়, তাই না? এই জন্য তো ডেলিভারি চার্জ নেয় নাই। হ্যাঁ, আর এটাতে আমি কি করবো এখন? দূর। হ্যালো, আপনার কাছে কি একটা প্যাকেট গেছে? হ্যাঁ। আরে ভাই, আমি আপনাদের কাছে মেকআপ বক্স অর্ডার করেছিলাম, আটা ময়দা সুজি তো অর্ডার করিনি। আপনার কি দিয়ে গেছেন এটা আমাকে বলেন তো? আর আপনার ডেলিভারি ম্যান ডেলিভারি চার্জ না নিয়েই চলে গেছে। মজা করতেছেন আপনারা আমার সাথে? মনোযোগ দিয়ে আমার কথাটা শোনেন। ওইটা আপনার অর্ডার করা কোনো প্রোডাক্ট না, ওইটার মধ্যে হিরোইন আছে। আর যে ছেলেটা আপনার কাছে প্যাকেটটা দিয়ে গেছে ও একটা খুনের মামলার আসামি। পুলিশ তাড়া করতেছিল, এই জন্য একটু চালাকি করে আপনার কাছে প্যাকেটটা রেখে ছেলেটা পালায়ে গেছে। ওইখানে 20 লাখ টাকার হিরোইন আছে। এই কথাটা যেন কাকপক্ষেও জানতে না পারে। যদি জানে তাহলে আপনি আপনার পরিবার সব কিন্তু ধ্বংস হয়ে যাবেন। কেউ জানবে না, এমনকি আপনার স্বামীও জানবে না। কয়েকদিনের মধ্যে আমরা সিস্টেম করে আপনার কাছ থেকে প্যাকেটটা নিয়ে যাব। তার আগ পর্যন্ত আপনি একটু দেখে শুনে রাখেন। রাখলাম। ও আরেকটা কথা, পুলিশের কাছে কিন্তু কোনোভাবে মুখ খোলা যাইব না। যদি পুলিশের কাছে মুখ খোলেন আপনাদের পুরো পরিবারের কোনো চিহ্ন এই পৃথিবীতে থাকবো না। রাখলাম। আপনারা? জি, আমরা আসছি একজন লোককে খুঁজতে। লোকটা দেখতে বখাটেদের মতো, হাতে একটা প্যাকেটও ছিল। আপনার বাসার আশেপাশে বা এদিকে কি লোকটাকে দেখেছেন? না 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 না, আমি তো কাউকে দেখিনি। ও আচ্ছা, লোকটা কিন্তু সিরিয়াল কিলার, সাথে মারণাস্ত্রও আছে। আর লোকটাকে দেখা মাত্র আমাদেরকে গুলির নির্দেশ দেওয়া আছে। সাবধানে থাকবেন, আর এরকম সন্দেহভাজন কাউকে দেখলে সাথে সাথে কিন্তু আমাদের জানাবেন, ঠিক আছে? জি 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 জি, জানাবো জানাবো। হ্যাঁ জি। একমাত্র স্বপ্ন ট্যুরে আপনি পাচ্ছেন অনলাইন ক্যান্সেলেশন, রিশিডিউলিং ও ইনস্ট্যান্ট মানি ব্যাকের সুবিধা। স্বপ্ন ট্যুর, লেটস গো। তোর ভাই এসব ক্যারাম ট্যারাম ভালো লাগে না, বাদ দেন তো। আর গুটি কিনে না ভালো লাগবো খেলতে।
ভাই বরিক পাউডার আছে? বরিক পাউডার পাবো কই এখন? আর ভাই বরিক পাউডারতে খেলবেন, গুড়ি জন পকড়ে পকড়ে যাবো, তো অন্য খেলে মজা পাবেন। আচ্ছা বরিক পাউডার নাই, এই ভাবির কাছে আটা ময়দা আছে না? সেটা তো আছে। তাহলে আটা ময়দা আছে, আপনার নিয়ে আসেন। দাঁড়ান তাহলে আবার দেন। কি আর আনছেন ভাই? খোলা আটা রুটি খান আপনারা? ব্র্যান্ডের আটা রুটি খান না? এই লেগে আপনার স্বাস্থ্যের এই অবস্থা। ব্র্যান্ডের জিনিসপত্র খাইবেন, তাহলে স্বাস্থ্যটা ভালো থাকবো। আমরা দেখেন না, খুলেন খুলেন খুলেন। অসুবিধা নেই। দেখছেন চেল চেলা ঘুরে যেতেছে। আরে বাবা বাবা ভাই, আটা তো ফাইন। ভাই একটু ভাবির কর না, একটু চাচু দিতে না, খালি মুখে চাটা খেলা মন জমতো আর কি। দিশা, আমাদেরকে চা দিও। ভাবি আমি আমার লাইফে অনেক ধরনের চা খাইছি, রং চা, দুধ চা, কিন্তু ধরেন যে হোয়াইট টি জীবনে প্রথম। চা পাতা দাও নাই তো? সরি ভাই, ওই চা পাতা দিতে মানে ভুলে গেছিলাম, আমি এখনই নিয়ে আসতেছি। হ্যাঁ দিশা দাঁড়াও তো, তুমি সুস্থ আছো? ঠিক আছো তো? সকাল থেকে দেখলাম কোনো ডেলিভারি ম্যান আসতেছে না, কোনো কিছু অর্ডার করতেছো না, সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ সব তো ঠিকই আছে। ওই তুমি না বললা তোমার টাকা পয়সা এখন নাই আপাতত, এই জন্য আর কি অর্ডার দিতেছি না। আমি চা বানাইনি, তোমার খেয়াল। ঠিক আছে ভাই, যতই গুড়ি ভাড়ান রেট কিন্তু আমি। হ্যাঁ ভাই যে রেটটা ধরতেছে মনে করেন লাল্লু মেয়েরা। এই তো বিস। আমার প্যাকেট গেল কই? হ্যাঁ এখানে তো ছিল। আমার প্যাকেট গেল কই? হ্যাঁ এখন আমি কি করি? কি করে প্যাকেট 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 গেল কই এখন? ফাহাদ, ফাহাদ, এটা পাইছো? তুমি দেখছো কোথাও? ওই যে আর দেখছো এটা প্যাকেটটা? কিসের প্যাকেট? আরে কিসের প্যাকেট মানে কি? সাদা একটা প্যাকেট বাদা। তুমি রান্নাঘর ঢুকছিলা? আরে রান্নাঘরে আমি যাবো কেন? ও হ্যাঁ গেছিলাম ওই যে ময়দা আনতে। আরে ময়দার কথা বলতেছি না, একটা প্যাকেট আছে না সাদা, ওই যে আরে গুড়িগুলো নষ্ট করে দিলা তোর। তুমি কি এটা কি তুমি রান্নাঘর থেকে নিয়ে আসছো? এটা রান্নাঘর থেকে নিয়ে আসছো? হ্যাঁ। প্যাকেট কই? প্যাকেট কই? এই যে আপনার পাতা খারাপ রয়েছে প্যাকেট উপরে।
ভাই আবার সাজাইলাম। ভাই কই না এই এলাকা আপনার শরীরটা দুর্বল খানা বুঝলেন নাই? এরকম নিম্নমানের জিনিসপত্র দিয়ে মনে করেন তো বলবো না, ব্র্যান্ডের আটারি খাওয়াই দিব না। না স্বাস্থ্যটা দেখছেন আপনার কত স্বাস্থ্যের অবস্থা কি অবস্থা? হ্যাঁ এলাকা তো আপনাকে স্বাস্থ্য হয় না, ব্র্যান্ডের এটা খাইলে স্বাস্থ্য হইব মনে করেন। আমার মতো টাকা থাকতে হবে বুঝলেন নাই? এত ব্র্যান্ডের কিসে 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 ভাই আমার 20 লাখ টাকার হিরোইন রে আটা ময়দা বানায় তোরা ক্রামবুট খেলে নষ্ট করছস না? না না ভাই আমার দোষ নাই, আমি খেলি না, আমার হাজবেন্ড খেলছে। তোর হাজবেন্ড খেলছে? তাইলে আগে তোরে মারবো, তারপরে তোর হাজবেন্ডে মারবো। দিশা কি হইছে? তুই স্বপ্ন দেখছো? কই 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 কি কই? ওই যে পাউডার কই পাউডার? এই আধা কেজি আটা নিয়ে তুমি যা করলা, আতিক ভাই কি মনে করলো? আরে রাখো তোমার আতিক ভাই, তোমরা যে খেলা ক্যারামের পাউডারটা ওটা কোথায়? ক্যারাম বোর্ড খেলছি, ক্যারাম বোর্ড উঠাই ফেলছি আর বাকি সব ঝাড়ু দিয়ে পরিষ্কার করে ফেলছি। তুমি ঝাড়ু দিয়ে পাউডার সব ফেলে দিছো? পাউডার তো সব শেষ হয়ে গেছে, অল্প একটু রয়েছে, আতিক ভাই কোটাতে করে নিয়ে গেছে। কি করলা তোমরা এটা? তোমরা এটা কি করলা? আমার বাচ্চা দিবে না, তোমরা আমার বাচ্চা দিবে না, আমি মরে যাবো। আমার মেরে ফেলছো, আমি মরে যাবো, আমি মরে যাবো। দিশা এই আধা কেজি আটার জন্য কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছো। সমস্যা নাই, আমি অনলাইনে 2 কেজি আটা অর্ডার করে দিব। অভাবে পড়ছি বলে কি এত অভাবে পড়ছি নাকি? এই আটা তোর আমি গলা খাওয়াবো এখন, তুই যা এখান থেকে, চোখের সামনে থেকে যা যা। আমি এখন কি বলবো? আমার মেরে ফেলবে, আমার মেরে ফেলবে, চাকু টাকু ঢুকে ফেলবে, আমার মেরে ফেলবে। বললো আমি ফোন করে দিতেছি, ওই বাসা থেকে গিয়া সুন্দর করে মালটা আনবি। ঠিক আছে বস, তাহলে আপনি ফোনে জানাই দেন। হ্যালো হ্যালো, কেমন আছেন? জি ভালো। গুড। আপনার জন্য একটা সুখবর আছে। সুখবর? কি কি? ওই যে আমার যে পোলাটা আপনার কাছে মালটা দিয়ে আইছিল, কিছুক্ষণ পরে ওই পোলাটা আপনার কাছে আসবে। আপনি সুন্দর করে প্যাকেটটা ওর কাছে বুঝাই দিয়ে দিন। আপনার জন্য একটা গিফট আছে, ওটা আপনি রাখেন। ভাইয়া ভাইয়া আমার কথাটা একটু শোনেন প্লিজ। বলেন। আমি ওই আপনার প্যাকেটটা ওই রান্নাঘরে রেখে দিয়েছিলাম যাতে কেউ না থাকে, হ্যাঁ, কিন্তু আমার হাজব্যান্ড আর আমার ভাই আটা মনে করে ওই পাউডারগুলো দিয়ে ক্যারাম বোর্ড খেলে ফেলেছে। কি? আপনার কি মাথা ঠিক আছে? আপনি কি কইতাছেন, বুঝা কইতাছেন? আমার ওইখানে 20 লাখ টাকার হিরোইন আছিল, যদি ওইখান থেকে একটা ছিটা ফোড়া নষ্ট হয় না, একদম বংশ নির্বংশ করে হলাবো। ভাই বিশ্বাস করেন, আমি ইচ্ছে করে করিনি, ইচ্ছে করে একদমই করিনি। ইচ্ছে করে করেন নাই না? আমি কিন্তু আপনার হাজবেন্ড আর আপনার ভাইরে মাইরা হলামো। ওরাও তো ইচ্ছে করে করেনি ভাই, বিশ্বাস করে দেখেন, আসলে ওরা জানতোই না যে ওরা আসলে যেই পাউডার দিয়ে খেলছে ওটা হিরোইন। আপনি তো বলেছিলেন না কাউকে না বলতে, এই কারণে আমি কাউকে বলিনি ভাই। ওরা জানলে কখনো এটা করতো না। আপনি বিশ্বাস করেন প্লিজ, ওদেরকে কোনো ক্ষতি করবেন না ভাই প্লিজ। যদি ওদেরকে বাঁচাইতে চান তাহলে আমার ক্ষতিপূরণ দিতে হইব। ক্ষতিপূরণ দিতে হবে? কত? 20 লাখ টাকা এবং সময় 2 দিন। রাখলাম। হ্যালো হ্যালো ভাই আমার হ্যাঁ হ্যালো। 20 লাখ টাকা? 20 লাখ টাকা 2 দিনের মধ্যে আমি কোথায় পাবো? কি করবো আমি এখন? বুঝতেছি না কি করবো। আপুদের কাছে যাইতে হবে। আপা, দুলাভাইয়ের মাথা ঠান্ডা হয়েছে। সেই দিন যে ভয়টা না পাইছিলাম, আর একটু হইলে তাই মার খাইতাম। সি 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 সি, জামাই কি অপমানটা করলো? তোমরাও আছো, বেচারা অফিস থেকে আসছে, তারে বলতেছো বাইরে থেকে খাবার খেয়ে আসতে, তোমাদের জন্য নিয়ে আসতে, তাহলে তোমাদের হবে না এরকম?
কিরে দিশা, তুই এত চুপচাপ কেন? বড়াপা দেখ, আমি তো তোর কাছে কখনো কিছু চাই নাই, তাই না? এবার আমাকে একটা হেল্প করবি প্লিজ? কি হেল্প করব? তুই এরকম আমতমতা করে কথা বলতেছিস কেন? তোকে এত চিন্তিত লাগতেছে কেন? আমার বোন তো এরকম না, আমার বোন একটা হাসি খুশি মেয়ে। আমার আসলে কিছু টাকা লাগবে। কয় হাজার টাকা লাগবে? হাজার না, লাখ। কয় লাখ টাকা লাগবে? 20। তুই টেনশন করিস না, হ্যাঁ টেনশন করিস না, আমি কয়েক মাসের মধ্যে তো পুরো টাকাটা ফেরত দিয়ে দিব। দিশা, এত টাকা তোর কি দরকার? লাগবে, আমার দরকার আছে। আরে কেন লাগবে, কি দরকার বুঝাই বল। মা এত প্রশ্ন করো না তো, টাকাটা না দিতে পারলে চুপ থাকো। আচ্ছা আম্মা, ওই আমার একটা জমি আছে না, আমার ভাগের জমিটা, ওটা তুমি তুমি তোমার কাছে রেখে আমাকে আপাতত 20 লক্ষ টাকা দাও না। হ্যাঁ, আমি তো জমি দিয়ে কি করব? তাছাড়া আমি এত টাকা কোথায় পাবো? আর তোর দুলাভাইয়ের হাতেও এত টাকা নাই, থাকলে তোর জমির অংশটা আমি রেখে তোকে টাকা দিতাম। আপা, দুলাভাই কি জুয়া খেলা শুরু করছে? এই কি বলতেছিস এগুলা? দুলাভাই জুয়া খেলা শুরু করছে মানে? তাহলে এত টাকা দিয়ে করবিটা কি? জমি কিনবি না ফ্ল্যাট কিনবি? কি করবি? তোরা যেহেতু আমাকে একটা টাকাতে হেল্প করতে পারতেছিস না, তোদেরকে ব্যাখ্যা দেওয়ার আমার কোনো লাভ নেই। আসি আমি। রাগ করতেছিস কেন? আচ্ছা, আমাদের কাছে টাকা থাকলে আমি তো দিয়ে দিতাম। ফাহাদ কি বলে, ওর বন্ধু বান্ধব কারো কাছ থেকে ম্যানেজ করতে পারে না? ফাহাদ জানেই না, মানে আমি এখনো বলি নাই। আমি তো জানি ওর কাছে এত টাকা নাই, এজন্য বলি না আর কি। ভাবছিলাম তোদের কাছে আসলে কিছু না কিছু হেল্প তো আমি পাবো, কিন্তু সেটা তো আর পাইলাম না, তাই না? তো আমি যাই এখান থেকে, বসে থাকার কোনো লাভ নেই। আরে 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 দিশা, দিশা কি রাগ করে চলে গেল? আরে এত টাকা লাগবে এটা তো বুঝতেই পারতেছি না, কিসে এত টাকা লাগবে? অবস্থা। মেয়েটা কি হলো? ওকে কিছু লুকাইতেছে? বস বস আর করুন না, বস বস আর করুন না। ব্যাক ক্যামেরা দিয়ে নেই, ভয় পাওয়ার কিছু নাই। আরে বস, আর করুন না, আর করুন না বস, বস মাফ করেন বস। দেখছেন, আমার সাথে বিট্রে করলে পরিণতি কিন্তু এটাই হয়। আমি আগামীকালকের মধ্যে যদি টাকাটা না পাই না, আপনার পরিণতিও এটাই হইব। না শুধু আপনার একার না, আপনার জামাই, আপনার ভাই, আপনার মা, আপনার 14 গোষ্ঠীর অবস্থা সেম করে ফেলামো। ভাই 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 আমার কথাটা শুনুন ভাই, ভাই প্লিজ এত নিষ্ঠুর হবে না প্লিজ। আমি আমার যথাসাধ্য চেষ্টা করতেছি ভাই। আপনি চেষ্টা করেন আর যাই করেন, কালকের মধ্যে যদি আমি আমার টাকাটা না পাই না, আপনার খবর আছে কইলাম। 20 লক্ষ টাকা অনেক বড় অ্যামাউন্ট, আমি না বুঝতেছি না আমি কোত্থেকে জোগাড় করবো। আমাকে একটু সময়টা বাড়ায় দেন না প্লিজ। আরে রাখেন আপনার সময়। দিশা কার সাথে কথা বলতেছিল? কই, কারোর সাথে না তো। এইভাবে তাকে আছো কেন? ওই সিম কোম্পানি থেকে ফোন আসছিল, তো কথা বলতেছিলাম। তুমি অফিস থেকে আসছো, অনেক টায়ার্ড, যাও না একটু ফ্রেশ হয়ে নাও, আমি তোমার খাবারের ব্যবস্থা করি। হ্যাঁ দাঁড়াও, দেখি মোবাইলটা দাও তো। কোন সিম কোম্পানির সাথে তুমি কথা বলতেছিলে দেখি? তুমি কি আমাকে সন্দেহ করতেছো? সন্দেহ করার মতো কাজ করলে সন্দেহ করবো না? দাও ফোনটা দাও। দেখো ফাদা, আমি কিন্তু তোমার ফোনে কখনই ঘাটাঘাটি করি না। প্রত্যেকটা মানুষের একটা প্রাইভেসি থাকা উচিত। স্বামী স্ত্রীর মধ্যে আবার কিসের প্রাইভেসি? ফোন দাও। আমি দিব না। দাও ফোন। বললাম তো দিব না। ও তার মানে তুমি পরকীয়া করতেছো, তাই না? কি? এই জন্যই তো কয়েকদিন ধরে কাজে কোনো মন নাই। আমি সারাদিন অফিস করি আর তুমি বাসায় বসে বসে এগুলো করো। মুখ সামনে কথা বলো ফাহাদ, তুমি কিন্তু এখন লিমিট ক্রস করতেছো। গুল্লি মারি তোমার লিমিটের। আমি তোমার কি না দিছি? আমার চেয়ে ভালো কাউকে পাইছো, তাই না? কিসের অভাবে রাখছি তোমাকে? তোমার পরকীয়া করতে হবে? আমি তোমাকে সোনা গয়না সব কিছু দিছি, তারপর তোমার পরকীয়া করতে হবে? ছি 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 ছি। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। আমি তো স্বর্ণ করার কথা ভুলে গেছিলাম। তুমি যে মনে করে আমার কি উপকারটা করছো ফাহাদ, আমি না বলে বুঝতে পারবো না। ও মাই গড, আমার যে স্বর্ণ কেনা আছে সেগুলো যেন বিক্রি করে, তার তো 20 লাখ টাকা হবেই হবে। এই আছে দিশা, আমি তোমাকে কি বলি আর তুমি কি বলতেছো? ভাই কোথায় আছেন আপনি? আচ্ছা 1 মিনিট লাগবে, আসেন আসেন, আমি নিচে দাঁড়ানো আছে, আসেন। হ্যাঁ
দিশা ফাহাদ 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 তুমি আমার বাঁচা ফাহাদ ফাহাদ আমাকে মেরে ফেলবে নাহলে ফাহাদ ফাহাদ কিছু একটা করো প্লিজ আমাকে মেরে ফেলবে ফাহাদ কিছু হবে না, আমি আছি তো, টেনশন করো না তো। আমাকে মেরে ফেলবে এত অস্থির হও না, আমি আছি। ফাহাদ আই এম রিয়েলি সরি, আমি না অনেক বড় একটা ভুল করে ফেলছি বুঝছো, আর এখন আমি অনেক বড় একটা বিপদেও পড়ে গেছি। আমি তোমার বলতেছি ওই কিছুদিন আগে আমি একটা মেকআপ বক্স অর্ডার করছি বুঝছো, তো ওই মেকআপ বক্সের বদলে আমার কাছে যে পার্সেলটা আসছে ওটাতে ছিল হিরোইন ছিল। আমাকে এরপর একটা গ্যাংস্টার ফোন করছে, ফোন করে বলছে যে পার্সেলটা আপনার কাছে কিছুদিন রাখেন, তারপর আমার ছেলে এসে আপনার কাছ থেকে এটা নিয়ে যাবে। কিন্তু তুমি হিরোইন দিয়ে ক্যারাম খেলছো, তুমি ভাবছো এটা আটা ক্যারাম খেলে পুরোটা শেষ করছো। এখন গ্যাংস্টার তো আমাকে ফোন দিয়ে আমাকে যাতা বলতেছে, আমাকে ধমক দিতেছে, আমাকে থ্রেট দিতেছে, বলতেছে আমাকে মেরে ফেলবে, আমাকে ক্ষতিপূরণ চাইছে। কত চাইছে জানো? 20 লক্ষ টাকা চাইছে। আমি এখন 20 লক্ষ টাকা কোথেকে দিব ফাহাদ? আর আমি যদি না দিই আমাকে ফের মেরে ফেলবে, তোমাকে মেরে ফেলবে, আমার বড় 14 গোষ্ঠীকে মেরে ফেলবে বলছে। আর আমি কি করবো আমি বুঝতেছি না। হ্যাঁ আম সরি, আমি না অনেক বড় একটা বিপদে পড়ে গেছি, তোমাদেরকে বিপদে ফেলাই দিছি। রিল্যাক্স, তুমি কোনো বিপদে পড়ো নাই। তুমি আমার কাছে মাপ চাইতেছো কেন? আমি তোমার কাছে মাপ চাই। তুমি আমার কাছে কেন মাপ চাইতেছো? ও হিরোইন নষ্ট করে ফেলছে এই জন্য? বাবা ওইগুলো হিরোইন ছিল না, ওইগুলো নর্মাল আটা ছিল। আরে না, ওগুলো হিরোইন ছিল, 20 লক্ষ টাকার হিরোইন ছিল এখানে। আমার সাজানো নাটকে কি প্রপস ছিল সেটা কি আমার থেকে তুমি বেশি জানো? তোমার সাজানো নাটক মানে? এগুলো সবই আমার সাজানো নাটক। তুমি সবসময় অনলাইনে বেশি বেশি অর্ডার করো না, তোমাকে তো থামানো যাচ্ছিল না, অ্যাডিকশন হয়ে গেছিল, মানসিক রোগী হয়ে গেছিল তুমি। এই জন্য ভাবলাম তোমার সাথে একটা নাটক করি, বুঝছো? আসলে ওই যে রকি ভাইকে দেখছো যে গ্যাংস্টার, তারপর ওই যে পুলিশ, এগুলো সবই আমার ভাই ব্রাদার, মানে বড় ভাই। তাদের বলছি তোমার সাথে একটু অ্যাক্টিং করতে, তুমি ভয় পেয়ে গেছো। না 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 না, তুমি এখন আমার সান্ত্বনা দিতেছো ফাহাদ। হ্যাঁ, যখন এসে তোমার একটা গুলি করবে আর আমার একটা গুলি করবে তখন বুঝবা। আরে বাবা, তারা ড্রয়িং রুমে বসে আছে। কি? দাঁড়াও, ডাকতেছি। এই রকি ভাই, রেজা ভাই, এদিকে আসেন তো আপনারা। গ্যাংস্টার। আরে ভাবি, ভয় পায়েন না, অ্যাক্টিং করছি। আপনি তো দেখি সত্যি সত্যি ভয় পেয়েছেন, তার মানে আমার অ্যাক্টিংটা ভালো হয়েছে ভাবি না? ভাবি আমিও কিন্তু পুলিশ না, জাস্ট অ্যাক্টিং করছি আপনার সাথে, আপনাকে ভয় দেখানোর জন্য। আপনি অ্যাক্টিং করছেন? আর ভাবি, আপনার বাসায় পার্সেল থেকে শুরু করে আপনাকে ফলো করা পর্যন্ত এগুলো আমাদের সাজানো নাটক ছিল। ফাহাদ, তুমি এত বড় নাটকটা আমার সাথে করতে পারলা? হ্যাঁ, তুমি জানো আমি কতটা ভয় পাইছি ভাই, জানেন আপনি আমি যে কত আতঙ্কে ছিলাম, আমার এত ঘুম হইতো না, দম বন্ধ লাগতো। এইভাবে যদি কন্টিনিউ আর করতেন আমি তো হার্ট অ্যাটাক করতাম। আমি সরি, আমি আসলে বুঝতে পারি না তুমি এত ভয় পাবা। তুমি যে স্বর্ণগয়না বেচতে গিয়ে অ্যাক্সিডেন্ট করবা এটা আমি বুঝতে পারিনি, বুঝলে এত ভয় দেখাইতাম না। আচ্ছা যা করছো, কিন্তু একটা জিনিসকে খেয়াল করছো, আমি কিন্তু গত 1 সপ্তাহ ধরে অনলাইনে একটা জিনিস অর্ডার দিই নাই। তার মানে কি আমি সুস্থ হয়ে গেছি? হ্যাঁ, মানে আমার অনলাইনে শপিং করার যে একটা অ্যাডিকশন ছিল সেটা কিন্তু চলে গেছে। যাক, খুব ভালো হয়েছে। এই ই-কমার্স আমাদের জীবনটাকে অনেক সহজ করে দিছে ঠিকই, কিন্তু আমাদেরকে না একটা মানে অ্যাডিকশনের মধ্যে ফেলে দিছে। যাক, যা হয়েছে খুব ভালো হয়েছে, আমি আর সবার মধ্যে নাই। এখন আর ভয়ের কিছু নাই, ভাইয়ারা বাসায় বেড়াইতে আসছে, অনলাইন থেকে কিছু অর্ডার করো, খাওয়াও। না 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 না, এই বাড়িতে অনলাইন আর অর্ডার করা চলবে না। আমি ভাই নিজের হাতে রান্না করব, অত ভালো পারি না, বাট যাই রান্না করবো একটু খেয়ে নেন। হ্যাঁ ঠিক আছে। আমাদের নিজেদের দেশটা কেমন হবে দেখবা, আসো। এই দেশটা হবে সবার দেশ। স্বপ্ন দেখা নতুন আশায় সবাই দেশে নিয়ম মেনে চলবে।
আমাদের দেশটা হবে সবুজ সুন্দর, আর এখানে কেউ পচা কাজ করবে না। দেশটা মোদের বুকের ভেতর রাখা আছে ভাই রে, ভাই রে। এই দেশে আমরা সবাই সমান। আমাদের স্বপ্নের দেশটা কেমন হবে বুঝছো? এই স্বপ্নগুলি দেশের সবচেয়ে বড় সম্পদ। আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্ন ধরা, ধরনীর বুকে স্বপ্নের ঠিকানা।